আজকে যারা এসএসসি এবং যাদের রেজাল্ট বের হয়েছে বা সামান্য একটু 2-1 মার্কের জন্য আপনারা মনটা খারাপ আপনাদের যে A+ পাননি বা কোনো একটা গ্রেড পয়েন্ট উন্নয়নের জন্য মানানোর জন্য যদি আপনারা পুনর্নিরীক্ষা করতে চান অথবা যারা ফেল করেছেন তার যে আপনারা পুনর্নিরীক্ষা করবেন তাহলে এভাবে আবেদনটা করতে হবে। এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে কোনো বোর্ডের এইভাবেই মূলত আবেদনটা করতে হবে। প্রথমে এখান থেকে আপনাকে আপনার বোর্ডটা সিলেক্ট করতে হবে। আমি আমার বোর্ড সিলেক্ট করলাম। একটা রোল নাম্বার আছে আপনাদের যে এসএসসি এর সময় রোল নাম্বারটা ছিল সেই রোল নাম্বারটা আপনারা এখানে প্রদান করবেন। প্রদান করার পর রেজিস্ট্রেশন নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই ভুল যেন না হয়, একটু খেয়াল করে রেজিস্ট্রেশন নাম্বারটাও প্রদান করবেন। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর আমি এখান থেকে জমা দেব। জমা দিলে আমার এখান থেকে শো করবে যে বিষয় আপনার কি কি বিষয়ে আপনি মূলত আবেদনটা করতে চান। প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে ফি রয়েছে এবং এখানে পূর্ণ নিরীক্ষার আবেদন, এখানে আপনার নাম অবশ্যই খেয়াল করবেন, নাম মোবাইল নাম্বার এগুলো ঠিক আছে কিনা। তাহলে আমি করব হচ্ছে কি ম্যাথ আর হচ্ছে ইসলাম ইসলাম অ্যান্ড মোরাল এডুকেশনাল, এটা হচ্ছে কি ইসলাম শিক্ষা। এখানে যখন আমি করার পর এখান থেকে আমি যে বিষয়গুলো সিলেক্ট করছি সেই বিষয়গুলো এখানে দেখাবে। দেখানোর পর এখান থেকে আমি কি ফি প্রদান করতে হবে, ঠিক আছে। আমার ফি আছে কত, 300 টাকা। তাহলে আমি যদি 300 টাকা এখানে প্রদান করব তাহলে কিভাবে প্রদান করতে হবে এখানেও আমার বিস্তারিত মেবি। তারপরে এসএসসি পরীক্ষা 2026-এর ফল নিরীক্ষা, ঠিক আছে। আবেদনের ফি জমা দেওয়ার পদ্ধতি আপনি বিকাশ, নগদ, রকেট, সোনালী সেবা, তারপর ডাচ বাংলা, উপায় এগুলোর মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। এরপর আমাদের মূলত পেমেন্ট সিস্টেমটা এটা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা একটু ব্যাক করি। আমরা ছিলাম কোথায়, এই জায়গায়। ওকে, এখানে আসার পর আমরা বিস্তারিত দেখলাম আমাদেরকে 300 টাকা। তাহলে আমরা যদি ক্লিক করি বিকাশে এখানে কিভাবে প্রদান করতে হবে সেই বিষয়টা এখানে দেখানো আছে, ঠিক আছে। আমরা একটু ভালোভাবে দেখে নেই বিকাশ থেকে আপনারা কোথায় কোথায় যাবেন। যদি একটু জুম করি তাহলে আপনাদের জন্য ভালো হবে। ওকে, প্রথমে আমরা এসএসসি, আচ্ছা, বিকাশের এডুকেশনাল ফিতে যাইতে হবে এসএসসি 2026, এখানে যাব। তারপর রোড রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড সিলেক্ট করব, টাকার পরিমাণ আসবে, এডুকেশন ফি এখানে লেখা আছে। এরপর আমরা পিন দেব, ইয়ে করব, বিকাশ পেমেন্ট হয়ে যাবে। আচ্ছা, ওকে, আমি বিকাশে পেমেন্ট করলাম। পেমেন্ট করার পর আমার এখানে দেখাচ্ছে যে ধন্যবাদ, আপনার পেমেন্টটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে, ঠিক আছে। পেমেন্ট আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে এখানে আমাদের আর কোনো কিছু নাই। তাহলে এভাবে আপনারা মূলত কি করবেন, বোর্ড চ্যালেঞ্জটা করতে পারেন, ঠিক আছে। যদি আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।